একটা মেয়ে তো শুধু ভাত কাপড়ের জন্যই স্বামীর ঘরে পড়ে থাকে না, তাই না? দিন শেষে তো একটা মানসিক শান্তির দরকার আছে। আমি অনেক চেষ্টা করতেছি স্বামী সংসারটা টিকিয়ে রাখার জন্য, শুধু বাচ্চাদের কথা ভেবে। কিন্তু সে এক এক দিন এক এক নারীর সাথে যখন সম্পর্ক করে, তাদেরকে নিয়ে যখন বেডে যায়, এগুলো যখন মানুষ এসে আমাকে বলে, আমি না নিতে পারি না পুরা, জানেন? আর যাই হোক, আমরা বাঙালি মেয়েরা স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চাই না, স্বামী যেমনই হোক না কেন। আজ থেকে 13 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আমার। বিয়ের পরে আমি জানতে পারি আমার স্বামীর আরেকটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। কোনো কারণে তাদের বিয়েটা ভেঙে যায়। তবে আমি বিয়ের পর থেকে লক্ষ্য করতেছি মেয়েটা প্রতিনিয়ত ফোন করতো, মেসেজ করতো, আর আমার স্বামী ওইটা নিয়ে ব্যস্ত থাকতো। আমি তার ঘরে স্ত্রী আছে, তার সংসার আছে, এটা সে ভুলে যাচ্ছিল। একটা সময় আমি তাকে বাধ্য হয়ে বলি, আপনি কেন এখনও তার সাথে কথা বলেন? তুমি তো বিয়ে করেছো, তাই না? আমার স্বামী উত্তরে বলে, আমি তাকে বলে দিয়েছি যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিয়ে করেছি। কিন্তু বিয়ের 8-9 মাস পরেও আমি দেখতাম কি, নিয়মিতই আমার স্বামী ওই মেয়েটার সঙ্গে কথা বলতো, দেখা করতো। আর আমি যে তার বউ, এটা তার মনেই থাকতো না। পরে মেয়েটার নাম্বার আমার স্বামীর মোবাইল থেকে লুকিয়ে নিয়ে আমি মেয়েটাকে ভদ্র ভাষায় বলি যে আমি একটা মেয়ে মানুষ, তুমি আমার সংসারটা নষ্ট করো না, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী হয়। মেয়েটা উত্তরে বলে মেয়েটা জানতোই না যে আমার স্বামী বিবাহিত, বিয়ে করেছে। আরও মেয়েটা বলে যে তার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। বিশ্বাস করেন আপুরা, মেয়েটা এত ভালো, পরবর্তীতে আমার স্বামীর সাথে সেই মেয়েটার কোনো সম্পর্ক রাখেনি। এটা মেনে নিয়ে আমি সংসার করতেছিলাম। কিন্তু বিয়ের পর থেকে আমি বুঝতে পারতাম যে আমার স্বামী আমার প্রতি কোনো ফিলিংস কাজ করতো না। কথায় কথায় সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিত কারণ ছাড়া, আর বিছানা আলাদা করে ফেলতো। এইভাবে দেখতে দেখতে 13টা বছর। এই 13 বছরে সে কোনো স্বামীর দায়িত্ব পালন করেনি, না ভরণ পোষণ করেছে আমার, না সংসার খরচ বহন করেছে। আমি জব করি, সে জবের টাকা দেয়, পুরো সংসার আমি নিজে হাতে চালাই। আমার খরচ আমি নিজেই বহন করি, আমার খরচ আমি নিজে বহন করি। বাসায় যে একটা খরচ লাগে, এটা সে কখনোই বুঝতো না। সে যে টাকা বেতন পায় গার্লফ্রেন্ডের পিছনেই শেষ করে দেয়। কথায় কথায় শরীরে হাত তোলে, অশ্লীল ভাষায় বকাবাজি করে। আমি তাকে প্রশ্ন করলেই যে কেন মেয়েদের সাথে এত সম্পর্ক হয় তোমার, তোমার তো বউ আছে, বাচ্চা আছে, সে উত্তরে বলে একটা জিনিস বেশি দিন তার ভালো লাগে না, এজন্য সে নতুন নতুন জিনিস খুঁজে বেড়ায়। তার এইরকম মন মানসিকতা জেনেও আমি তার সংসার করেছিলাম, কারণ বিয়ের 1 বছরের মাথায় আমি একটা সন্তান জন্ম দেই। শুধু বাচ্চাটার কথা ভেবে আমি দিনে দিনে মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। আমার পরিচিত যারা ছিল সবাই বলতো যে তোমার স্বামী তোমার সাথে যেগুলো করেছে, তুমি যদি পরক্রিয়াও করো তাও তোমার গুনাহ হবে না। আর আমি ওই পরক্রিয়া করতেও চাই না। যে মেয়ে স্বামী রেখে পরক্রিয়া করে আর যে পুরুষ স্ত্রী রেখে পরক্রিয়া করে, আমার মনে হয় তারা মানুষের ভিতরে পড়ে না। আমি যখন জানতাম আমার স্বামী একটা মেয়ের সাথে সম্পর্ক করে, শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য ওই মেয়েটার নাম্বার নিয়ে মেয়েটাকে অনেক অনুরোধ করতাম। মেয়েটা যখন আমার স্বামীর কাছ থেকে চলে যেত, আমার স্বামী আবার নতুন করে আরেকটা মেয়ের সাথে সম্পর্কই করতো। এইভাবে কয়েকটা মেয়ের সাথে আমি তার সম্পর্ক বিচ্ছেদ করেছি। তবে আমি বিচ্ছেদ করলে কি হবে, সে তো নতুন করে আবার সম্পর্ক জড়াতো। দিনের পর দিন বাহিরে থাকতো, কোথায় যেত না যেত তার কোনো খেয়ালই ছিল না। আমার মাকে অনেকবার বলেছি আমি, এই ছেলে সংসার আমি করব না, কিন্তু মা বলতো ডিভোর্সি মেয়েদেরকে এই সমাজ খারাপ চোখে দেখে, একটু মেনে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, আমার মানসিক রোগী হয়ে যাচ্ছে আমি। দেখতে দেখতে আমার আরেকটা বাচ্চা হয়েছে। আমার বাচ্চারা পর্যন্ত তার কাছে যেতে ভয় পায়, বলে বাবা ভালো না, বাবা আমাদেরকে ভালোবাসে না। স্কুলের মানুষ পর্যন্ত জানে, আমাদের এলাকার মানুষ পর্যন্ত জানে যে তার চরিত্রে সমস্যা, সে এক এক দিন এক এক নারীর কাছে যায়। একই ছাদের নিচে থেকে দিনের পর দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি আমি। আমার ছেলের বয়স 7 বছর। আমার ছেলে হওয়ার পর থেকে সে বিছানা আলাদা করেছে, এক ছাদের নিচে থেকেও আমরা আলাদা আছি। দিনে দিনে আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। একটা মেয়ে তো শুধু ভাত কাপড়ের জন্যই স্বামীর ঘরে পড়ে থাকে না, তাই না? দিন শেষে তো একটা মানসিক শান্তির দরকার আছে। আমি অনেক চেষ্টা করতেছি স্বামী সংসারটা টিকিয়ে রাখার জন্য, শুধু বাচ্চাদের কথা ভেবে। কিন্তু সে এক এক দিন এক এক নারীর সাথে যখন সম্পর্ক করে, তাদেরকে নিয়ে যখন বেডে যায়, এগুলো যখন মানুষ এসে আমাকে বলে, আমি না নিতে পারি না আপুরা, জানেন? আর যাই হোক, আমরা বাঙালি মেয়েরা স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চাই না, স্বামী যেমনই হোক না কেন। সে তো ভালো স্বামী হতেই পারেনি, ভালো বাবাও হতে পারেনি। আমি বাচ্চাটা হওয়ার পর জবটা ছেড়ে দিয়েছি। সমস্ত খরচ বহন করতেছে আমার শ্বশুর, সেও তো বয়স্ক মানুষ। তারা অনেক তাকে বুঝিয়েছে, সে কারো কথাই শুনতে রাজি না। এভাবে যদি আমি সংসার করি করব, না হলে আমাকে চলে যেতে বলে সে। আসলে চলে গেলেই কি সব সমাধান? কিন্তু আমি এখানে থেকেও মানসিক শান্তি পাচ্ছি না। এই পর্যায়ে আমার কি করা উচিত আমি কিছুই বুঝি না, কারণ আমার শ্বশুর শাশুড়ির কথাও সে শোনে না।
যে তাদের কথা শুনে সে ভালো হয়ে যাবে। সে এক এক দিন এক এক নারীর সাথে সম্পর্ক গড়ে, সে এভাবেই জীবন পরিচালনা করতেছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। আমার বাচ্চারাও তার ভালোবাসা পাচ্ছে না, বাচ্চাদেরকেও সে ভালোবাসে না, না বাচ্চাদেরকে কাছে টেনে নেয়। তার মতো সে চলতেছে, আমাদের মতো আমি আছি।